প্রকাশিত হলো ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মাধ্যমিকে পাশের হার ৮৬.৫৩%, উচ্চ মাধ্যমিকে পাশের হার ৭৯.২৯%। এবছর অনেকটা আগেই ফল প্রকাশ করল পর্ষদ। এপ্রিল মাসে খাতা দেখা শুরু, এপ্রিলে ফল প্রকাশ। এবছর অনেকটা আগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করল ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ। এবছর মাধ্যমিক পরীক্ষা দেয় ২৯,৬৭০ জন। পাশের হার ৮৬.৫৩%। এর মধ্যে A1 গ্রেড পেয়েছে মাত্র ২২৮ জন। জেলার হিসাবে সবচেয়ে ভালো ফল করেছে দক্ষিণ, তারপর গোমতী, তৃতীয় স্থানে সিপাহীজলা জেলা। ৩৪৫টি স্কুলের ১০০% ছাত্রছাত্রীরা পাশ করেছে। এদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে ২১,৫০৬ জন। পাশের হার ৭৯.২৯%। এর মধ্যে বিজ্ঞান বিভাগে A1 গ্রেড পেয়েছে মাত্র ৮৪ জন। বাণিজ্য বিভাগে A1 গ্রেড পেয়েছে শুধুমাত্র ৩ জন। কলা বিভাগে A1 পেয়েছে ১৩৯ জন। জেলার হিসেবে উচ্চ মাধ্যমিকে সবচাইতে বেশি ছাত্রছাত্রী পাশ করে সিপাহীজলা জেলা থেকে, তারপর দক্ষিণ জেলা, তৃতীয় স্থানে রয়েছে পশ্চিম জেলা। বুধবার পর্ষদ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে ফলাফল ঘোষণা করেন পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী। এই দিনের সাংবাদিক সম্মেলনে পর্ষদ সচিব দুলাল দে সহ অন্যান্য আধিকারিকরা ছিলেন। জুন মাসের ১ বা ২ তারিখের মধ্যে শুরু হবে বছর বাঁচাও পরীক্ষা। ২৫-এ মোট পরীক্ষা দিয়েছিল ২১,৫০৬ জন, আর ২০২৪-এ দিয়েছিল ২৫,৩৫০ জন। এবার একটু কমে গেছে। এবার ২০২৫-এ ২১,৫০৬ জন যারা পরীক্ষা দিয়েছিল, এর মধ্যে মেল ছিল ৯,৯২০ জন, ফিমেল ১১,৫৮৬ জন। আমাদের 12-এ পাশের হার হলো 79.29%। খুব ইন্টারেস্টিং, লক্ষ্য করুন, গতবার এবার 12-এ পাস করেছে 79.29%, গতবার পাস করেছিল 79.27%, প্রায় একই, সামান্য ভালো। আর এবার রেজাল্ট থেকে ওই মাধ্যমিকের সাথে অনেকগুলো মিলও আছে, দারুণ। মাধ্যমিকে যেমন A1 পেয়েছে গ্রেড ২২৮ জন, 12-এ তাই। আর 12-এ A2 পেয়েছে ৮৮৪ জন, B1 পেয়েছে ১,৮১১ জন, B2 পেয়েছে ২,৬১৪ জন। এটা পরে আপনারা ডিটেলস বই পেয়ে যাবেন। 12-এতে 100% পাস করেছে ৩৯ টেস্ট, 39 স্কুলস। 100% ফেল করেছে 3টে স্কুল। আর ডিস্ট্রিক্টের দিক থেকে আমরা দেখব 12-এর রেজাল্টে ফার্স্ট হয়েছে সিপাহীজলা 87.98%, সেকেন্ড হয়েছে সাউথ ডিস্ট্রিক্ট 82.47%, থার্ড হয়েছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট 82.20%। সাব ডিভিশনের দিক থেকে ফার্স্ট হয়েছে জম্মু জেলা 96.22%, সেকেন্ড হয়েছে করমুক 93.80%, থার্ড হয়েছে বিলোনিয়া 88.97%। ব্যুরো রিপোর্ট, CLA TV। CLA TV, channel for news and entertainment.